অ্যানিমাল প্লাস রোলেক্স ইকুয়াল খাদান। না, এটা সোশ্যাল মিডিয়া সবাই বলছে, আমি বলছি না। বাট ভাই এবার যে খাদানের পোস্টারটা রিলিজ হয়েছে, ওটা ভাই কি ছিল ভাই, কি ছিল মানে দেখার পরে লিটারালি গুজবাম এসে গেছে ভাই। প্রথম ভাবছিলাম এটা কোনো হিন্দি নায়ক হবে ভাই, রণবীর কাপুর রোলেক্সের কোনো পোস্টার। বাট চেহারা থেকে যখন দেখলাম ভাই ওটা দেব, মানে কি করছে ভাই, মানে এটা দেবই করতে পারবে বাংলা এখন তো, কারণ তার যে হাইট, তার যে ফিগার, সাদা সাদা গেঞ্জির উপরে কোনো লাল রক্ত, এটা কি করে ভাইরাল হচ্ছে, এটা কিন্তু ছেলে দেবে ক্যারেক্টার। এবং খাদানের জন্য ভাই দিদি এক্সাইটেড মাস ভাই, টেক্কা টুক্কা সরাও ভাই, খাদান এখন যদি খাদান হবে, বোঝা যাচ্ছে যিশু বাবাদেবকে বিট্রে করবে এবং সে সাম্রাজ্যের অনেক বড় রাজা হয়ে যাবে, তারপর দেবের ছেলে আসতে আসতে সবাইকে ধ্বংস করতে করতে যিশুকে লাস্টে মারবে, এরকমই কিছুটা হবে। খাদান পার্ট 2 আসবে, খাদান পার্ট 2 তো একদম বিদ্যুৎ জামাল, তো সুনীল শেট্টি এরাও ভিলেন হবে। তো টেস্ট দিয়ে দিলাম হালকা, বাট ক্যারেক্টার খুব ভায়োলেন্ট হবে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এই ছেলেটা কিন্তু মানে পাগলু দেবের টাইপই থাকবে, যে পুরো সব কিছু থাকবে, মাছও টাইপের, যে রোমান্স করবে আর অ্যাকশনও করবে এরকম। তারপরে কেন ভায়োলেন্ট হয়ে যায়, তার বাবার ইতিহাসটা কি সেটা সব সময় জানতে পারবে। মানে এক্সাইটেড তো হয়ে যাচ্ছে, পোস্টার থেকে বেশি এক্সাইটেড হয়ে গেছে। এরকম একটা লুক আশা করিনি যে খাদান মুভিটি এরকম, তার মানে এটা এই সার্টিফিকেট তো পাওয়া যেটা থেকে মনে হচ্ছে গালি গালাজ থাকবে, এটা তো আরও চাই। আর অ্যাকশন তো ভাই কথাই নেই, অ্যাকশন তো পুরো দেব যেরকম এদিকে ওয়ান করছে। বাড়ির মধ্যে দেখছিলাম কি ভাই, সেটা দেখায় নাই, শুধু মুখ দিয়ে বলেছিল আর ইমাজিন করিয়েছিল বাড়ির মধ্যে, সেখানে এ সার্টিফিকেট পেয়েছে, মুভিটা কি বড় হিট হয়েছে, সবাই প্রশংসা পায়। দেব ভার্সেস টিস্যু ইন ক্রিসমাস, হেভি এক্সাইটেড, হেভি। এরপরে চলে যাই, মানে এটা নিয়ে কথা বলবো, জিৎ প্লাস রায়হান রাফি। চারিদিকে এখানে এটি সোশ্যাল মিডিয়া জুড়ে জিৎ রায়হান রাফি তারা মুভি করেছে ঈদ 2025। অফিসিয়াল ভাবে তো যেহেতু জানায় নেই, বাট এক্সাইটেড রয়েছে যদি এটা হয়, জিৎ রায়হান রাফি প্লাস চশমা চৌধুরী থাকতে পারে, অথবা শরীফুল রাজ, অথবা আফরান নিশু ভিলেন হিসেবে, তাদের সাইড হিরো হিসেবে থাকতে পারে, যেই থাকুক ভাই। মজাটা তো তখন পেয়েছে যখন এই রায়হান রাফি বলেছে যে তুফান 2 নাকি জিতের লায়ন ফিল্মটা ক্রস ওভার রাখবে। কি বললে ভাই, এটা মানে এইটা শুনে ভাই হাইপার ঠিক রাখা যায়, মানে এখন তো এক্সাইটেড হয়ে গেছে এটা দেখার পর। এখন তুমি বলছো যে সাকিব খান আর জিৎ একটা ছবিতে থাকবে, 2-1-2 তার মধ্যে ক্রস ওভার হয়, বক্স হয়ে যাবে, ভিড়ে যাবে ভাই। এটা এরকম যে আগে স্পটটা দিয়ে দেয়, যে নাই হয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। আশা করছি হবে। রায়হান রাফি প্লিজ করো এরকম একটা ইনভেস্ট ট্রাই করো। লায়ন মুভিটা তো ঈদ 2025 রোজারিতে, এবং 2-1-2 হবে কোরবানি ঈদে, যেরকম এবছর কোরবানি ঈদে 2 রিলিজ হয়েছিল। করো ভাই করো, মানে ফাটিয়ে দেবে, বক্স অফিস ফাটিয়ে দেবে। জিৎ আর সাকিব খান একসাথে দেব যদি নিয়ে যেতে পারো কোনো রকমের, দেব জিৎ সাকিব খান এর যে 3 পিলার বাংলার, এরা যদি একসঙ্গে এসে পারে কাঁপবে পুরো বাংলা কাঁপতে উঠবে। সিনেমা হল তো স্টুডিয়াম হয়ে যাবে এইবার। ওই সিনেমা এসে অঙ্কুশ তো বলছিল, অঙ্কুশ পারে নাই করতে, কারণ অঙ্কুশ ভাবছিল যিশু দিয়ে হবে, বাট যিশু যদি মনে যেহেতু একটা সুপারস্টার না, তবু মির্জাটা ভালো ছবি ছিল। বাট মেইন তো হবে লায়ন এবং 2-1-2। এক্সাইটেড ভাই। কলকাতায় চলা একই বলবো রিক্স হয়ে যায়, মানে রায়হান রাফি তো 2-1 মুভিটা কলকাতায় চলে না, জিতের লায়ন কলকাতায় চলবে, যদি চলে ভাই সে তো খুব ভালোই হবে, না চললে বড়টা লস হয়ে যাবে সবার। বাংলাদেশের ভাই এটা তো অনলাইন বড় হয়ে যাবে, যেটা বলছি লায়ন যদি তুফানের একটু প্রেজেন্টও করতে পারে ফিজিক্যালি, একটু ভয়েসই দেয়, বা একটু রেফারেন্স দেয় তুফানের, ওখানে ভাই সিনেমা হল স্টেডিয়াম হয়ে যাবে। তোমার রেফারেন্স শাকিব খানের ফ্যানরাও গিয়ে দেখবে, জিৎ ফ্যানরা তো রয়েছে, বাংলাদেশে অভাব নাই ভাই, দেব জিৎ ফ্যান বাংলাদেশে অভাব নাই। ভারতে যেরকম তার মধ্যে মারামারি হয় ফ্যানদের মধ্যে, বাংলাদেশের সিনেমা একই অবস্থা। তো বাংলাদেশ রিলিজ করা হোক, দেব জিৎ মুভি বাংলাদেশ রিলিজ হলে ভাই প্রত্যেকটা মুভি সিনেমা হল দেখতাম, এমনি ফ্যামিলি টাইম হলেও দেখতাম। রিলিজ হয় না, আমরা বাংলাদেশে দেখতে পাই না সিনেমা হল গিয়ে মুভি, মানে ভালো ফিল্ম রিলিজ দিতে হয় না। বিশেষ করে আমাদের এদিকে আই না, এইসব গ্রাম সাইডে তো ফিল্ম আই না, সব জায়গায় ঢাকারও দেখি, এদিকে কিছু রিলিজ হয় অবশ্যই গিয়ে দেখবো। যেমন তুফানের দিকে এসে গিয়ে দেখেছি সিনেমা হলে, যেদিন রিলিজ তারপরের দিনে গিয়ে দেখেছিলাম। এরকম ভালো মুভি আশা করি বাংলাদেশে আরো রিলিজ হবে। ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার মুভি তো বেশি ফলো করা হয়, দেশের মুভি দেখা খুব কম। আশা করি জিতে সাকিব খান এক মুভিতে থাকবে, এটা কনফার্ম করে দিয়েছে। যদি না হয় তাহলে ডিসেম্বর হবো, এবং বেশি আশা রাখবো দেব যদি ইউনিভার্সিটি ঢুকতে পারে কোনোভাবে ভাই। রায়হান রাফির সাথে কাজ করা উচিত, মানে সে যে সাকিব খানের প্রেজেন্ট করেছিল হয়তো দেখছেন, আর আফরান নিশোর কাছে যেভাবে মানে তাকে নিয়ে শুরু মুভিটা সবাই দেখেছেন, মানে সে যে নায়ককে ধরে তার থেকে অভিনয়টা বের করে নেয়। সিনেমা কিন্তু বাংলাদেশের রায়হান রাফি, তার সে দুটো কোয়ালিটি হয়েছে, সে কমার্শিয়াল সিনেমা বানাতে পারে, আবার মানে আর্ট ফিল্ম বানাতে পারে। সাকিব খান তো বুঝে গেছে তাকে এর হাইস্ট গ্রোসিং ফিল্ম দিয়ে দিয়েছে তুফান দিয়ে, এবং জিৎ আই থিঙ্ক সেটাই করতে চলেছে হাইস্ট গ্রোসিং ফিল্ম। স্বাধীন মতো না হলেও তার আশেপাশে তো হবে লায়ন ফিল্মটা, কারণ অলরেডি হাইট কিন্তু তুঙ্গে। যে রেবেল মুভিটা কোনো আপডেট নেই, রেবেল মুভিটা হয়তো গুজব ছিল, যদি আসে সেটা তো ভালো হবে। চাষমাল টিমের প্রডিউস করবে, দেখি এখন কোনো আপডেট দেবে না তার তরফ থেকে, কারণ খাকি টু যেহেতু রিলিজ কোনো খবর নেই কবে দেবে, সামনে বছর আই থিঙ্ক হতে পারে। তো তারপরে অফিসিয়াল আপডেট আসবে। তারপর ভাবিতে হচ্ছে ঈদে তাহলে রিলিজ করবে, সেটাও তো একটা ব্যাপার। ঈদ তো মার্চ কি এপ্রিল মাসে হবে, তো শুটিং করে রিলিজ করে দেবে ফিল্ম, সেটা কেমন কি সম্ভব হবে সেটা একটা প্রশ্ন। দেখা যাক। রায়হান রাফি তো হাতে এখন বর্তমানে কোনো ফিল্ম নাই যে সে শুটিং করছে, আই থিঙ্ক লায়নের হাতে লায়নই ধরবে, অথবা তুফান 2 তাড়াতাড়ি শুটিং করবে না, শাকিব খান আবার অন্য ফিল্মে ব্যস্ত, বরবাদ, তারপর আরও শাকিব খানের কোনো ফিল্ম রয়েছে সেগুলো এখন করবে, দরদের কোনো খবর নাই। এখন জানি না, চারদিকে বাংলাদেশে আবার ভাবছে ঈদে রিলিজ হবে, তার মধ্যে বাংলাদেশ ঠিক হবে নাকি, সিনেমা হল গিয়ে দর্শক সিনেমা দেখার মতো অবস্থা থাকবে নাকি, কারণ বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, কোনো ফিল্মটা বর্তমানে রিলিজ হচ্ছে না, কারণ দেখার মতো কোনো অবস্থা নাই ভাই। বাংলাদেশ একটা সমস্যা লেগেই রয়েছে, তার মধ্যে আবার ফিল্ম
ঈদ আসতে আশা করি সবকিছু বাংলাদেশ ঠিকঠাক হয়ে যাবে। খুব ফার বেস্ট ঈদের আশা করি বাংলাদেশে খুব ভালো একটা মানে ফিল্ম কালেকশন করে নেবে। আশা করি তার মধ্যে ফিল্মটা হবে, এখন তো কনফার্ম পাচ্ছি না, যদি হয় আগুন লেগে যাবে বক্স অফিসে। আবার বলছি রায়হান রাফি প্লাস জিৎ, উফ ইকুয়াল বম বম। রায়হান রাফির সাথে আফরান নিশো কাজ করার কথা ছিল, 2টা মুভি আই থিঙ্ক একটা হবে, এখন আরেকটা আমাদের হবে না, শেলফ হয়ে গেছে বা ওটাই হচ্ছে জিতের কাছে চলে আসে, এরকম কিছু একটা হতে পারে। রুমার্স তৈরি ছিল 2টো কাজ হবে, তো কোনো খবর তো পাচ্ছি না। আফরান নিশোর কোনো খবর না, সেই দেশ ছেড়ে কোরবানিতে রিলিজ পেয়েছিল, এখন 24 শেষ, মানে 1.5 বছর বেশি হয়ে গেছে, কোনো আপডেট নেই তার সম্পর্কে। দেখি আপনার নিশ্চয় খবরটা আর কি পাইতে আসি না তো কিছুই। ওয়েব সিরিজ করলো মানে হতো, একদম গায়েব হয়ে গিয়েছে। দর্শক তো অপেক্ষা বাড়াচ্ছে, এটা একদম পজিটিভ, যখন আসবে তখন বক্স অফিসে তো আবার আগুন লাগাবে, যখন সুরঙ্গ দিয়ে লাগিয়েছিল। রায়হান রাফির সাথে যদি কাজ হয় না, যে অনেকদিন ধরে ভালো প্রেজেন্ট করতে পারে না ইন্ডিয়া, সেরকম মানে কলকাতায় বসে কিছু ভালো ডিরেক্টর তো নাই। রায়হান রাফি খুব ভালো ডিরেক্টর প্রেজেন্ট করেছে, দেখি সব ভালো প্রেজেন্ট করতে হবে ভালোভাবে, তো তার একটা নতুন অধ্যায় শুরু হয়েছে ক্যারিয়ারে। এবং তুফান তো দেখছি ওটাই তো খুব ভালো রেসপন্স আছে সবার কাছ থেকেই, তো যদি লায়নটাও সেরকম রেসপন্স হবে। রায়হান রাফি তো জিতকে নিয়েছে তো খুব ভেসিন দিয়ে নিয়েছে, কারণ তুফানের পরে তারা দুজনে একসাথে বসে গল্প করে যে মুভি করা যায় কিনা। রায়হান রাফি একটু মিথ্যা কথা বলেছে, দেব দুজনের সাথে আর হয়েছে, দেবের সাথে হয় নাই, সেটা দেব নিজের স্ত্রীর সাথে হয়েছে, সেটা তখন বলা গেছে। আবার বলবো এক্সাইটেড রয়েছে ঈদ 2025 সেখানে সালমান খানের সিঙ্গাদা রিলিজ হবে, ঈদের লায়ন 2025 ঈদটা আই থিঙ্ক জমজমাট হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।